সম্প্রতি স্পেনে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনায় সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। ঘটনাটি ঘটেছে স্পেনের ভিগো শহরের মিমাসা রেস্টুরেন্টে, যেখানে মালিক সেমির স্লিম নামে এক ব্যক্তি ইসরায়েলি পর্যটকদের সামনে গাজায় নিষ্ঠুরতা এবং তুমি গাজায় গিয়ে খাও ইত্যাদি কথায় তাড়া করেছেন। Matas Palestina, vais a comer en Gaza. En Gaza y cerveza buena. Nada. পর্যটকরা বলছেন তারা সাধারণভাবে তাদের ছুটিতে এসেছিলেন এবং খাবার অর্ডার দিয়েছিলেন, কিন্তু যখন মালিক তাদের দেশ সম্পর্কে জানতে পারেন তখন এই আচরণ শুরু হয়। ইসলামোফোবিয়া ও বৈষম্যের বিষয়ক আইন অনুযায়ী স্পেনের স্থানীয় পুলিশ এখন হেট ক্রাইম অথবা ঘৃণার অপরাধ হিসেবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইসরায়েলের এমবেসি মাদ্রিদের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে 2025 সালেও শুধু একটি দেশের নাগরিক হওয়ার কারণে কাউকে রেস্টুরেন্ট থেকে উৎখাত করা যায়, এটি গ্রহণযোগ্য নয়। এই ঘটনা শুধু একটি ব্যক্তির বিরোধিতা নয়, বরং একটি বড় প্রশ্ন তুলেছে। নাগরিকদের জাতি, ধর্ম বা দেশের ভিত্তিতে বৈষম্য করা কি শুধুই বৈচিত্র্য ও মতভেদ নয়, নাকি এটি মানবাধিকারের লঙ্ঘন? স্পেনের সংবিধান এবং ইউরোপীয় মানবাধিকার আইন এসব ক্ষেত্রে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ধরনের ঘটনা সমাজে বিভিন্নভাবে প্রতিক্রিয়া ডেকে আনছে। কেউ বলছেন এটি ব্যক্তির স্বাধীন মত প্রকাশ, কেউ বলছেন এটি হিংসাত্মক বৈষম্য। তবে স্পষ্ট যে আইন, মানবাধিকার এবং সামাজিক ন্যায্যতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার।